বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারাবে, এটা আমাদের সবারই একটা প্রত্যাশা ছিল। তারপরও ক্রিকেট তো যে কোনো কিছু হতে পারে, ওই বিশ্বাসটা কি ছিল যে বাংলাদেশ নেদারল্যান্ডসকে কনভিন্সিংলি হারাতে পারবে? অবশ্যই সেই কনফিডেন্স ছিল, কারণ আমাদের টিম এবার অন্যান্য টিমের চাইতে টি-20-তে আমি মনে করি বিশেষ করে অনেক ভালো। আমার সেই কনফিডেন্স ছিল এবং আমরা সেইটা অর্জন করেছি। সাকিবের পারফরমেন্স আপনার কেমন লেগেছে? আমার অসাধারণ লেগেছে। বিশেষ করে মনে হলো যে সে সমস্ত মাঠটাকে সে মোটামুটি কন্ট্রোল করছে, এরকম ভাবে আমার কাছে মনে হলো। এবং এর আগে হয়তো সাকিব এখানে সিপিএল খেলে, যেহেতু ওর পরিচিত মাঠ মনে হলো, এবং এর কারণে আমার মনে হয় যে ও আরো ভালো খেলেছে। রিশাদের বোলিং এই ম্যাচে অন্যতম স্ট্যান্ড আউট পারফরমেন্স ছিল। রিশাদের বোলিংটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? রিশাদের বোলিং ভালো। এর আগের ম্যাচেও সে ভালো বোলিং করছে, উইকেট পেয়েছে, আজকেও বোলিং ভালো করছে। থ্যাংক ইউ। এই ম্যাচ খুবই প্রত্যাশা ছিল ম্যাচ জেতার। থ্যাংক ইউ। বাংলাদেশ সুপার 8-এর পথে অনেকটাই এগিয়ে গেল। এখন লাস্ট ম্যাচ গ্রুপ পর্বের নেপালের এগেইনস্টে। অবশ্যই এটা আমরা প্রচন্ড রকমের আশাবাদী, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। আর সবচেয়ে বড় কথা হলো আজকের জিতটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল, এবং আমরা নিজেরাও খুবই হ্যাপি। এত দূর থেকে এসে আপনারা কোথা থেকে এসেছেন? নিউ ইয়র্ক থেকে। আপনাদের কেউ একজন বলছিলেন যে বাংলাদেশ যদি আজকে না জিততো খেলাই দেখতেন না। হ্যাঁ, আপনার খেলা দেখার সুযোগ করে দিল বাংলাদেশ আবারও। অবশ্যই, এবং পরবর্তী খেলায় জিতবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমি অ্যাডিলেডে হারছি। ওনাকে একটু মাইক্রোফোনটা দেবেন প্লিজ। আমি আসছি বস্টন থেকে, বাট আমি অ্যাডিলেডে খেলা দেখতে গেছি, সেখানে হারছি। আমি ইউকেতে খেলা দেখতে গেছি, সেখানে হারছি। আজকে আমি জিতছি। আজকে আমি পণ ছিল যে আমি খেলা দেখবো না, যদি হেরে যাই। আবার খেলাটা কন্টিনিউ করলো এরা। আপনি আসলে একা জেতেননি, পুরো বাংলাদেশ জিতেছে, আমরা সবাই জিতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় বাংলা। বাংলাদেশের দর্শক এই মাঠে এমনিতেই কম। আমরা দুই একজনকে যাদের পাচ্ছি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনার সঙ্গে একটু কথা বলি। এর আগেও আপনাকে যুক্তরাষ্ট্রে আমি দেখেছি, কতটুকু এনজয় করলেন ম্যাচটা? আজকে খুবই এনজয় করেছি। আমরা বিশ্বাসী ছিলাম, মাঝখানে একটু ভয় পেয়ে গেছিলাম 13-14 ওভারের দিকে, বাট তারপরও আশা ছিল যে যেহেতু মুস্তাফিজরা সবার বোলিং বাকি ছিল, 10 ওভারে আমাদের বোলিং খুবই ভালো। সো উই হ্যাভ ওয়ান এন্ড ভেরি হ্যাপি। রিশাদের 4 বলের ব্যবধানে 3 উইকেট না পুরো ম্যাচের ইকুয়েশনটা কি চেঞ্জ করে দিয়েছে? অবশ্যই। রিশাদও যেমন প্রথম বল করতে এসে প্রথম বলে একটা 6 খায়, তো একটু ওয়ারিড ছিলাম, বাট হি হ্যাজ অলসো কাম ব্যাক। সব বোলারই খুবই ভালোভাবে কাম ব্যাক করেছে, সো খুবই ভালো লাগছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, হোয়াট অ্যাবাউট সাকিব আল হাসানস ব্যাটিং? সাকিব আল হাসান, হি ইজ এ চ্যাম্পিয়ন প্লেয়ার। খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে, অনেক কিছু বলেছে, বাট বিশ্বাস ছিল হি উইল কাম ব্যাক। আমার মনে হয় সেহওয়াগের খোঁচাটা তাকে একটু জাগিয়ে দিয়েছে, যার ফলে চ্যাম্পিয়নদের যেভাবে জাগিয়ে দেয়। তো দরকার ছিল হয়তো। থ্যাংক ইউ সেহওয়াগ। দর্শক যেভাবে বলছিলেন যে সেহওয়াগের খোঁচাই হয়তো সাকিব আল হাসানকে জাগিয়ে দিয়েছে, সেহওয়াগের খোঁচাতেই হয়তো সাকিব আল হাসান জেগে উঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকে জেতানোর মতো একটা ব্যাটিং পারফরমেন্স দিয়েছেন। সাকিবের এই পারফরমেন্সটা তার বিশ্বকাপের এর আগের যে 50 গুলো সেগুলোর চাইতে এতটুকু পিছিয়ে তো অবশ্যই না, বরং কিছু ক্ষেত্রে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী হয়তো বড় করেই দেখা উচিত। কেননা এই একটা ম্যাচ জিতে বাংলাদেশ প্রাথমিক যে স্বপ্ন বিশ্বকাপের সুপার 8-এ কোয়ালিফাই করা, সেই পথে এখন অনেকটাই এগিয়ে গেছে। ক্রেডিট গোস টু সাকিব আল হাসান। কেননা চ্যাম্পিয়নরা ঠিক এভাবেই ফিরে আসে। আমি বলছি না, দর্শকরাও ঠিক এই কথাটাই বলছেন। সেন্ট ভিনসেন্ট থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ।